অর্ডার। ভারতীয় সংবিধানের আইন মোতাবেক গত ইংরাজি 8/12/2019 মাননীয় রেখা দেবী এ আদালতের কাছে যে ডিভোর্স মামলা দায়ের করেছেন আজ তার শুনানি। অতএব রেখার স্বামী সবুজ সামন্ত আজ পর্যন্ত তার স্ত্রীর নামে কোনো কমপ্লেন করেনি। আদালত একে সে দীর্ঘ সময় না দিয়ে এ মামলা শেষ করতে চলেছে। অবজেকশন মাই মিলর্ড, আমার মক্কেল মিসেস রেখা দেবী এই মামলা দায়ের করার 1 বছর পর মা হয়েছেন। সে পিটিশন আমি কোর্টকে দিয়েছি, তবে মামলা চলাকালীন মা হওয়ার পিছনে তার ঘরে আপত্তি ছিল। কিন্তু অবলা নারীর সরলতার সুযোগ নিয়ে তার স্বামী জোর করে দিনের পর দিন শারীরিক নির্যাতন করে। অসহায় নারী বাধ্য হয়ে গর্ভে সন্তান ধারণ করে। আসামি সবুজ সামন্তের কাছে কোর্ট জানতে চাই যে আপনার পক্ষে কোনো লয়ার আছে? যদি থাকে, কেস শুরু হয়েছে, তাকে ডাকুন। সবুজ সামন্ত, আপনার লয়ার কোথায়? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার উকিল এখন বাচ্চার দুধ খাচ্ছে, আসতে একটু দেরি হবে। ধর্মাবতার, তার আগে আমার কিছু কথা আছে। আসামি সবুজ সামন্ত একটি বাজে নোংরা লোক, যার ভাষার কোনো ঠিক নেই। দিনরাত মদ খায়, বাজে কাজে মত্ত হয়ে থাকেন। এ ব্যাপারে আমার মক্কেল মিসেস রেখা দেবী কিছু বলতে চায়। প্রসদ। মহামান্য আদালতের কাছে আজ আমি সব সত্যি বলবো। কেন আমি স্বামীর ঘর করছি না? স্যার, নামে এরা পুরুষ, আসলে এরা কাপুরুষ। এদের মধ্যে পুরুষত্ব নেই। ভুল বলছি সাহেব, যদি পুরুষত্ব না থাকতো তাহলে কখনো বাচ্চা হতো না। অর্ডার অর্ডার অর্ডার। রেখা দেবী বলুন। যে স্বামী স্ত্রীর মানে বুঝি না, সে স্বামী হতে পারে না। মিথ্যা কথা বলছি সাহেব, ও সব মানে আমরা বুঝি। স্ত্রীকে ইংলিশে বলা হয় মিসেস কিংবা ওয়াইফ, বাংলায় বলা হয় সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, স্ত্রী, বউ, আর কথা বাংলায় যাকে বলা হয় মাগ। আদালত এসে রাজি ফালতু কথা বললে হয়ে যাবে? স্যার, আমার কেউ নেই। বিয়ের আগে আমরা একে অপরকে চিনতাম না, সুতরাং বিয়ের পর ও জাত কর্ম আমার কাছে খুব ঘৃণা মনে হয়। তাই আমি বিবাহ বিচ্ছেদ করতে চাই। অবজেকশন মিলর্ড, আমার আসতে একটু লেট হলো, তার জন্য কোর্টের কাছে আমি ক্ষমা চাইছি। ও তোমার আক্কেল আছে? মক্কেলকে ভিতরে বসে রেখে বাড়ি গিয়ে তুমি সিগারেট খাচ্ছ? ও 2000 টাকা নিয়ে ফাজলামো আরম্ভ করতেছে। কিছু করবো, কিছু করবো। আর সবাই মিলে আমার ছেলে কাছে ভালো করে বলো, ভালো করে বলো। স্যার, রেখা দেবী ভুল করছে। মানুষের জাত কর্মকে ঘৃণা করা ঠিক না, এর জন্য ডিভোর্স হয় না। অবজেকশন ইওর অনার, ভুল করছে আমার উকিল বন্ধু। উনি আইন জানেন না। স্ত্রী যদি মনে করে স্বামীকে ছাড়তেই পারে, আমার অনুরোধ বিচারকের কাছে আমার মক্কেল যাতে সুবিচার পায়। স্যার, আইনের কাছে আমি জানতে চাইবো এই নিষ্পাপ শিশুটি কি অপরাধ করেছিল, যাকে শিশুকাল থেকে তার মাকে ছেড়ে থাকতে হবে? অর্ডার অর্ডার অর্ডার। রেখা দেবী, আপনি সন্তান ছেড়ে দিতে চান? হ্যাঁ স্যার, নিজের বাঁচার ঠিক নেই, ওকে কি করে বাঁচাবো? তাছাড়া ও তো জোর করে সন্তান এনেছে, ও বুঝবে কি করবে? সবুজ সামন্ত, আপনি কেন জোর করে বাচ্চা নিয়েছেন? কি করবো স্যার, জিনিসপত্রের দাম এখন আগুন। 70 টাকা করে বেগুন, বুড়ো বুড়ো মূলো তাই 30 টাকা করে কিলো। জিনিসপত্রের দাম এখন এত বাড়ছে, 80 টাকা 90 টাকা করে গুলি উঠছে। শাকসবজির বাজার এখন এত চড়া, 150 টাকা করে সজনে খাড়া। আপনি বলুন স্যার, আমার বাড়ি খাবে, আমার পড়বে, আমার ঘরে থাকবে, তা ডিভোর্স যখন হবে, অতদিন ওর বেকার বসে রেখে কি হবে? বাচ্চাটা নিয়েছি শুধু এই ভেবে। স্যার, আমার কেউ নেই। বিয়ের আগে আমরা এতটা চিনতাম না, সুতরাং বিয়ের পর স্যার আমি মুক্তি চাই। স্যার, আমার মুক্তি দেন, আমি মুক্তি চাই। সবুজ, আপনি কি করেন? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। লাল সামন্ত, কালো সামন্ত, গোটা সামন্ত পাড়া দিব্যি খেয়ে বলবো। হ্যাঁ, লাল কালো মানে? ও সব তুমি বুঝবে না, আমার বাপ ঠাকুরদের কথা বলছি। আমার বাবার নাম লালমোহন সামন্ত, আর দাদুর নাম কালীপদ সামন্ত। কেউ বলতুক লাল আর কেউ বলতুক কালো। সবার দিব্যি খেয়ে বলবো স্যার, আমি মানুষ কাটি, মানুষের মাথা ফাটিয়ে ঘিবার করি, মানুষের চোখ তুলে নিই, মানুষের কিডনি কাটি, মানুষ চেড়া করে আবার সেলাই করি, মদ পথ খেয়ে বাড়ি ফিরি। এই, তুমি তো ক্রিমিনাল, তোমাকে এক্ষুনি পাঠাবো জেলে। কেন স্যার, আমি তো ডোমের ছেলে। লাশ কাটা ঘরে কাজ করতে হয়, মদ টদ খেতে হয়, এই নিয়ে দুবেলা স্বামী স্ত্রী অশান্তি হয়। হ্যাঁ স্যার, আমি এই মর্গে থাকা মানুষটিকে স্বামী বলে মানি না। সমস্ত সাক্ষ্য প্রমাণের পর আদালত ডিভোর্স মঞ্জুর করিল। স্যার, এই বাচ্চার দায়িত্ব যাতে পুরুষ মানুষকে না দেয়া হয়, সেই জন্য এই শিশুটিকে আমি আদালতের কাছে তুলে দিলাম। না স্যার, এই বাচ্চা যার জন্য পৃথিবীতে এসে, অতএব যে জোর করে এর বাবা হয়েছেন, এর দায়িত্ব তাকে দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার। একেশে রায় দেওয়ার আগে শিশুর মা এবং শিশুর বাবার কাছে কোর্ট মানবতার অনুরোধ জানাবে। আদালত থেকে শিশুটি যদি কেউ না নেয়, আমরা আর 5টি শিশুর মতো কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো। দিস ইজ দ্য কোর্ট অর্ডার। আজ থেকে রেখাও ও তার স্ত্রী সবুজের কোনো সম্পর্ক রইল না, কারো প্রতি কারো দাবি বা আপত্তি থাকবে না। কোর্টের ডিসিশন অমান্য করিলে পুনরায় একে শুরু হবে। দিস ইজ দ্য কোর্ট অর্ডার। এই, শুনেছো? কেউ কারোর সঙ্গে কথা বলবে না। চলো, 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 চলো।
কেন রে কি ভেবে সব শেষে কাঁদলি তুই এভাবে খোকারে কেন রে কি ভেবে সব শেষে কাঁদলি তুই এভাবে দু চোখে এত জল মূল্যকে দেবে বল দু চোখে এত জল মূল্যকে দেবে বল মায়া নেই মায়েরা রে ভবে মায়া নেই মায়েরা রে ভবে বেঁধেছি বালুরি চরে ঘর ভাসালো শুরুতে নিয়তিরে কি ঝড় আপনা ঝোল পর আধারের আলো দ্বীপ যায় নিভে আধারের আলো দ্বীপ যায় নিভে দু চোখে এত জল মূল্যকে দেবে বল দু চোখের এত জল মূল্যকে দেবে বল মায়া নেই মায়েরা রে ভবে মায়া নেই মায়েরা রে ভবে শিল্পী জীবনী যেমন পূজারি ধূপ কাঠি তেমন পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব ওরা ছাই ও অবশেষে হব ওরা ছাই শিল্পী জীবন যেমন পূজারি ধূপ কাঠি তেমন শিল্পী জীবন যেমন পূজারি ধূপ কাঠি তেমন পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব ওরা ছাই ও অবশেষে হব ওরা ছাই ও অবশেষে হব ওরা ছাই। দাদা আজ আমার গাড়ির অডিশন সময় মতো না পৌঁছালে বিপদ কিন্তু ট্রেনটা আজ এত লেট করছে কেন मेरा चैन भी सब पुचरा जालिम ने चढ़ाता मेरा चैन भी सब पुचरा जालिम ने चढ़ाता बर्बाद हुआ ये जल्दी तेरी अपनी सही बात ओ तेरी अंगड़ाई ना तू के तू आजा तेरी अंगड़ाई ना तू आजा कचरा रे कचरा रे कचरा रे कचरा गाड़ी नैया 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 कचरा रे कचरा कचरा नैया 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 এই জন্য এই গাড়িতে যায় না দেখো ট্রেন আসার আগে স্টেশনে কত ভিড় উঠতে পারবে তো আজকে কোনো রকম কষ্ট করে চলে যায় কালকে থেকে আগের গাড়িতেই পালাবো ওই তো গাড়ি ঢুকছে ওই তো গাড়ি ঢুকছে এই আসতে এই সরে বাচ্চা তোর মামা শিখান আছে আরে বাজে কথা বলবেন না গাড়ি তুলতে দিন তুই আমার কথা বলছিস ইডিয়েট আরে মারছেন কেন আমি কি করলাম এই গাড়িতে না গেলে আমার বিপদ হয়ে যাবে আমাকে ছেড়ে দিন তোকে ছেড়ে দেবো কুত্তার বাচ্চা তোকে শিক্ষা দেবো কি ভেবেছিস আমি বুঝি না চল কাজে যাব না আজকে তোকে থানায় নিয়ে যাব আরে বাবা ভিড়ের মধ্যে কে কি করলো আমি কি করে বলবো আমাকে ধরছেন কেন তুই আমার পেছনে ছিলিস তুই ছাড়া কে হাত লড়বে চল থানায় চল চল বলছি চল তোর সাথে আর কে কে ছিল মেয়ে দেখলেই ছোপ ছোপ তোর বিয়ে হয়েছে না স্যার মেয়ে কি জিনিস আমি জানি না ওজনে জানার চেষ্টা করছিলে বিশ্বাস করুন স্যার মেয়েটা মিথ্যা বলছে মেয়েরা সব মিথ্যা বললেও এ ব্যাপারে সত্যি বলবে ওই জন্য আপনাদের বলে ঘুষখোর শালা
থানায় এসে বড় বড় কথা, তোকে এমন টাইট দেবো। আচ্ছা দেখা যাবে, আমিও বাড়িতে ফোন করেছি। চোরের বাচ্চা, বাড়ি ধমকি দেখাচ্ছিস? তুই বাড়ি ধমকি দেখাচ্ছিস? কি করবি রে, কি করবি? আমাকে বাপি সৈন পাস রে, আমি দাস রে দাস। আর এই দাস বাবু কেস রে, তোর লাইফ বাবা ভন্ডুলে, বাবা ভন্ডুলে, এ কি বাবা ভন্ডুলে, তুই সকালবেলা বাড়ি থেকে গরম জল করে দিলাম, স্নান করলি, গরম ভাত করে দিলাম, খেয়ে বেরিয়ে চলে আসলি, বলি বাবা আজকের আমার গানের অডিশন আছে, ক্যাসেট বার হবে। আর সকালবেলা থানায় এসে ঘুরতেছি কেন? ক্যাসেট কি থানায় হচ্ছে? তুমি ওর বাবা, তোমার ছেলেকে আমি ধরেছি, ও একটা বাচ্চা মেয়ের গায়ে হাত দিয়েছে। না বাবা, অফিসার মিথ্যা বলছে। আমি মিথ্যা বলছি? মেয়েটা আমাকে সব সত্যি কথা বলেছে। স্যার বুঝতে পেরেছি, চ্যাংড়া ছেলে তো নিশ্চয়ই কোনো তালবেতাল ঘটিয়ে ফেলেছে। স্যার ওরকে গায়ে আপনি হাত দেবেন না স্যার, ও বাচ্চা ছেলে, ওর হাড় শক্ত হয় না, ওর মেরে আপনি মজা পাবেন। যত মারার দরকার এই বুড়ো হাড়ে বাড়ি করুন, ওর মারার দরকার নেই স্যার। ওই আমার একমাত্র মা আর সন্তান, অনেক কষ্ট করে মানুষ করে দিই স্যার। আপনি ওর গায়ে হাত দেবেন, আপনার পায়ে ধরে বলছি, যত মারার দরকার আমাকে মারুন মারুন। শ্বশুর শোয়ার বাচ্চা, শোয়ার বাচ্চা, তোমার মান সম্মান শেষ করে দিচ্ছ, আমার স্বপ্ন শেষ করে দিচ্ছ। হ্যাঁ, এত কষ্ট করে তোমার মানুষ করেছি, আর তোমার কবতের বয়স হয়েছে। হ্যাঁ, সময়টা হোক, তোমার বিয়ে দিচ্ছি, এখন তো তুমি হাত দেওয়াতেই আরম্ভ করে দিচ্ছ। আর তোমার চোখে কি হয়েছে? চোখে বাঁধে না, তুমি বড় বোঝো না আর কচি বোঝো না। দেখে দেখে সকালবেলা এসে বাচ্চা মেয়ের গায়ে হাত দিচ্ছ। বাড়ি চলো, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আর শুধু গায়ে হাত দিলে এত বড় ঘটনা ঘটবে? কেউ গায়ে হাত দিলে থালা পুলিশ করবে? নিশ্চয়ই কোনো বেয়ারা জায়গায় হাত মেরেছে। চ্যাংড়া ছেলে ভূতের মদ্রবেদ দিয়ে বিশ্বাস নেই। বলছিলাম কি স্যার, বলি যা আর হয়ে গেছে, কিছু টাকা পয়সা নিয়ে আর এই কেসটা চেপে দেওয়া যায় না? আমি ঘুষ নিই না, ওই জন্য তো তোমার চোখ টোক ঢুকে যাচ্ছে। তোমার যা বলার ওই মেয়েটার বলবি, সে যদি আপত্তি না করে তাহলে ওকে ছেড়ে দেবো। সেই মেয়েটা এখানে আছে? হ্যাঁ, ডাকুন স্যার, ডাকুন, মা জননী ডাকুন, মা ঠাকুরুন ডাকুন। আমার ছেলে অন্যায় করেছিল, প্রয়োজনে মার হাতে পায়ে ধরে আমি বলবো। ডাকুন স্যার, ডাকুন, মা ডাকুন, আমার মা ডাকুন। হ্যাঁ মেয়েটা, তুমি একটু এই ঘরে এসো তো। ডাকুন স্যার, ডাকুন, আমার যা বলার মার হাতে পায়ে ধরে কান্নাকান্নি করে আমি বলবো। ডাকুন। স্যার আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। এই ছেলেটা স্টেশনে তোমার সঙ্গে কি ঘটনা ঘটিয়েছিল সমস্ত ওর বাবাকে খুলে বলো। বলো মা, বলো, সব ঘটনা খুলে তুমি আমার কাছে বলো। ও কি দুর্ব্যবহার করেছে তোমার সঙ্গে তুমি আমার কাছে বলো, ওর শাস্তি আমি দিচ্ছি। সে কথা আমি বলতে পারবো না স্যার, আমার যা বলার আমি আদালতে গিয়ে বলবো। আবার সেই আদালত? এক আদালতে আমার জীবনটা বরবাদ করে দিল, আর ছেলে ওটা সেই কলে পড়েছে। বলছিলাম কি মা, যাওয়ার হয়ে গেছে, আদালতে গেলে কি তোমার যা হারিয়ে গেছে তুমি ফিরে পাবে? তার চেয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিলে ভালো হয় না? আর এই সমস্ত কেস নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো হবে। তার চেয়ে তুমি আমার কাছে বলো না, তোমার সামনেও শিক্ষা দিচ্ছি। ওর কিভাবে শিক্ষা দিতে আমি তো শিক্ষা দেবো। ওর জন্ম দিয়েছে আমি, ওর শেষ কর্ম আমি করে দেবো। ক বছর বয়স হয়েছে, এখন তো হাত দেওয়াতেই আরম্ভ করতেছ। ওর শিক্ষা আমি দেবো। তোমার কি ঘটনা ঘটেছে, কি দুর্ব্যবহার করেছে, কোথায় হাত দিয়েছে তুমি আমার কাছে বলো। প্রয়োজনে ওর এই থানায় গেড়ে দিয়ে আমি ঘরে যাবো। আপনার ছেলে, আপনার ছেলের মামাসি জ্ঞান নেই। এইটা তুমি ঠিক বলেছো মা, শুধু আমি কেন, গোটা পাড়ার লোক বিশ্বাস করে। ওর মামাসি জ্ঞান থাকবে কি করে? যাদের মা থাকে না তাদের তো মামাসি জ্ঞান থাকে না। কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। এখন সকাল রাতের চেয়ে অন্ধকার। দাদা 20 বছর পরে কি চিজ দেখতেছি গো, শালা 20 বছর পরে তো সে বুড়ি ছুড়ি হয়ে গেছে। আর এ শোয়ার বাচ্চা হয়ে এসে দেখে দেখে ঠিক দাগে হাত মেরেছে। না না, দিনে দিনে মানুষের বয়স বাড়বে কোথায়, এর তো বয়স পর কমে যাচ্ছি গো। আর আমি এসে খালি মা মা মামা করছি। শালা আমার মা কোথায়, এ তো সে আমাদের ভন্ডুলের মা। কি সেজেছে। ম্যাডাম, তাড়াতাড়ি স্টেটমেন্টটা দাও, ওকে চালান করে দেবো। হ্যাঁ দাও, তাড়াতাড়ি স্টেটমেন্টটা দাও, যেটুকু বাকি আছে পূরণ হয়ে যায়। বলো কোথায় কি করেছো, অফিসার কাছে সব খুলে বলো। ও শুয়ার বাচ্চা সকালবেলা বাড়িতে এসে মত যেন ঠাকুর তানা হাত মেরেছে, ওর ফাঁসির ব্যবস্থা করে দাও। বলো তোমার সঙ্গে কি দুর্ব্যবহার করেছে সব অফিসার কাছে খুলে বলো। আর অফিসার কাছে যদি না বলতে পারো তাহলে আমার খুলে দেখাও না, দেখি দেখি। বলো না ম্যাডাম, হবে না বদনাম, কি ঘটলো স্টেশনে?
আমার ভুন্ডুলে হাত দিল কোনখানে? আরে ও কোথায় হাত দিয়েছে আমার কাছে বলো না। আরে কোথায় হাত দিয়েছে আমার একটু দেখাও না দেখি। বলো না ম্যাডাম হবে না বদনাম, বলো না ম্যাডাম হবে না বদনাম, কি ঘটলো স্টেশনে বলো। আরে নাং নাং করলে হবে, বলতে হবে তো, তবে তোর ফাঁসি হবে। আমার ভুন্ডুলে হাত দিল কোনখানে? ভুন্ডুলে হাত দিল কোনখানে? আরে কোথায় হাত দিয়েছে আমার একটু দেখাও না। কোথায় কি করেছে দেখি, দেখার তার জীবনটা টাকটাক করতে একটু দেখাও না। আমার দেখাও না দেখি একটু, আমি এই, 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 তুমি একটা বাচ্চা মেয়েকে বিভ্রান্ত করছো, কেসটা চাপা দেওয়ার চেষ্টা করছো। না না স্যার, আমি কেসটা চাপার চেষ্টা করছি না। বলছিলাম কি বাচ্চা মেয়ে আর বড় ছেলে, তাহলে এত বড় ছেলে ওইটুকু বাচ্চা মেয়ের কিভাবে ক্ষতি করেছে আমি তো দেখার চেষ্টা করছি। এই, তুই বারবার কেন ডিস্টার্ব করছো? আসলে তুমি কি দেখতে চাও? কি আর দেখবো, যা দেখেছি উতেই পুষে গেছে। তোমার আর দেখার কি জন্য, তোমার তো ঝয় ঝাপসা করে দিয়েছে। আমি কিছু দেখতে চাই না, শুধু তোমার দেখাতে চাই। বলি ওই সেই তোমার ভুন্ডুলে, অতীতকে ভুলে আজ সেজেছি যে নতুন। আর বাইরে পালিশ খাট, ভেতরেতে আছে ঘুম। দেখো, আমার সম্মান গেলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, সবাইকে টাইট দিয়ে দেবো। ছি ছি ছি, তোমাদের আবার মান আর সম্মান। তুমি তো 40 বছরের চিরকুমারী, পোশাকে বয়স ঢাকলে কি হবে? তোমার কেসটা পুরনো পালিশ করা খাটের মতো, যে ব্যবহার করবে বুঝতে পারবে। শুলো ক্যাকোস আর বসলো ক্যাকোস। শিক্ষিত শুয়োরের দেব রাম ধোলাই। ও স্যার, এড়ে বাছুর বড় হলে সে কি আর চেনে গাই? এই শালা, তুই কোথায় মেয়েটার হাতে পায়ে ধরবি তার আগে তুই তার কাছে গিয়ে কানে কানে ফেট করছিস। না না স্যার, আমি বলতে বলতে বলে ফেলেছি। আমি থ্রেট করছি না, আপনি তো এখন নিজেই বললেন আমরা একটা শিক্ষিত গ্রাজুয়েট ছেলে। আপনি এখন বললেন শোয়ার জানোয়ার ইতর। তা যারা জন্তু জানোয়ার হবে তাদের কি আর মামাসি জ্ঞান থাকবে? স্যার, গরুকে যতই বোঝাও এরা বুঝবে না নারী কি। ঠিক বলেছেন, আমি গরু আর ওই আমার এড়ে বাছুর। আমি ভেবে পাই না ও গায়ের গায়ে হাত মারলো কেন, ও তো দামড়ি খুঁজে যাবে। অতীতকে ভুলে আজ সেজেছি যে নতুন। বাইরে পালিশ খাট, ভেতরেতে আছে ঘুম। শিক্ষিত শুয়োরের দেব রাম ধোলাই। এড়ে বাছুর বড় হলে সে কি আর চেনে গাই? ছাড়বো না কোনো মতে যাবো আদালতে, ছাড়বো না কোনো মতে যাবো আদালতে, অকারণে সাজা হয় না হয় প্রমাণে। বলো আরে নাং নাং করুনি বলো, তবে ওর ফাঁসিটা হবে। আমার ভুন্ডুলে হাত দিল কোনখানে? বলো ভুন্ডুলে হাত দিল কোনখানে? আরে কোথায় হাত দিচ্ছে তুমি? আমার তো দেখাবে, দেখাও না দেখি। শোয়ার মাথায় কোথায় হাত মেরেছে দেখে দেখাও না, আমার দেখাও না একটু দেখে। বাবা, যা হয় হবে। সেই যখন মার খেয়েছি এর ব্যবস্থা করব। ওনার কাছে কি প্রমাণ আছে আমাকে দোষী প্রমাণ করবে? বাবার মতো ঠাটা হয়েছে। তা হবে নে, বাপ কা বেড়া সিপাই কা ঘোড়া। পারবি না রে বাবা, আমি হেরে হেরে হয়ে গেছি। যা তুই কোথায় আছিস? তার চেয়ে কোথায় কি করেছি, কোথায় হাত টাত মেরেছি খুলে বল, শুনে জীবনটা একটু শান্তি হোক। ম্যাডাম, তুমি কি এদের কাউকে চেনো? না স্যার, আমি এদেরকে কখনো দেখিনি। হ্যাঁ, উনি দেখবে কি করে? ওনার তো চোখে ছানি পড়েছে। বাবু গুনে বেটা হয় সবাই তা বলে। কেন তুমি দুটি পাখি মারো এক ঢিলে? তোকে মারবো নাকি পুজো করবো? তোর ছেলে একটা বাচ্চা মেয়ের লাইফ শেষ করে দিল আর তুই তার সঙ্গে ঝগড়া করছিস। কি রে, তোমার পুলিশে চাকরি দিয়েছে বলো নি? তুমি পুলিশ না মালিশ? খালি মেয়েদের ব্যথায় মালিশ লাগাচ্ছ। আর ছেলেটা বলছে এক আর মেয়েটা বলছে আর এক, আর ওনার কথা শুনে খালি দুই পাপড়া ধরে মেরে যায়। কেন থানায় আছো? খানায় চলে যাও। তুমি ধাড়ি চেনো না আর ছানা চেনো না? খালি বাচ্চার পোশাক পরলে বাচ্চা হয়ে যায়। স্যার, ওই মেয়েটার জীবন নষ্ট করেনি ছেলেটা, ছেলেটার জীবন তো নষ্ট করে দিয়েছে ওই মেয়েটা। স্যার, আমি যা বুঝলাম সব দোষ এই বাবার। এই ছেলেটাকে যেমন শিক্ষা দিচ্ছে ও তেমন হয়েছে। কেন, তা আমি কি ওর বলে দিয়েছি? বলি সকালবেলা উঠে গরম ভাত টাত খেয়ে গেলে আগুনে ঝাম মারবি। কি কারণে জীবনে এত ব্যথা ভগবান? আর শাড়ি খুলে ঘুরলে তো বাড়বেই টেনশন। তার মানে তুমি কি বলছো? আমি বলছি না স্যার, বিশ্বের 85% গবেষণায় বলছে ধর্ষণ, ইপ্রিজিং, মানহানি, শ্লীলতাহানি, যত রকমের হানি আছে তার পেছনে একটাই কাহিনী, সেটা হলো এই পোশাক। আলো জ্বললে পোকা লাগবে স্যার। পোকা জানে আমি মরবো, তবু জানে মরি মরো, তবু আলোর কাছে যাবো। ভেবে দেখবেন, বিশ্বের 195টি দেশের মধ্যে বর্তমানে এই ভারতবর্ষের স্থান ধর্ষণে 5 নম্বরে গিয়ে পৌঁছেছে। কিন্তু আজ থেকে 40 বছর আগে যখন এই সমস্ত অর্ধ উলঙ্গ নারীর জন্ম হয়নি, এই ভারতবর্ষের স্থান ছিল 190 নম্বরে।
এরা এখন ফ্রান্স, কানাডা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের মতো লেংটি ইঁদুর সেদে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই সোনার ভারতের হনু বেড়ালরা যেতায় পাচ্ছে গালি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ম্যাডাম দাদার স্টেটমেন্টটা দাও, তুই বাপটাকে ঢুকিয়ে দি। তুমিও ঢুকিয়ে দাও আর আমিও ঢুকিয়ে দেবো। মরে যাই যাবো, ঢুকিয়ে দে দাও যাবো। বলো, সব গল্প খুলে তুমি অফিসারের কাছে বলো, আর আমিও সব গল্প খুলে আজকের এর কাছে বলবো। বাবা তুমি অনেকে চেনো কার ওনাকে? ধরো, এই জীবনের প্রথম দেখতেছি। ওনার চেনা এত সহজ? উনি তো রাতের পরই, যে নিজেকে চেনে না তাকে কে চিনবে? সব গুণে বেটা হয় সবাই তা বলে, কেন তুমি দুটি পাখি মারো এক ঢিলে? কি কারণে এ জীবনে এত ব্যথা ভগবান? শাড়ি খুলে ঘুরলে তো বাড়বেই টেনশন। হাসি মুখে বাবা আমি নেবো যে ফাঁসি, হাসি মুখে বাবা আমি দেবো যে ফাঁসি, খুশি হবে গোটা দেশে খবর শুনে। বলো আমার নাং নাং করে, তুমি তো বলবে তবে তোর ফাঁসি হবে। আমার ভন্ডুলে হাত দিল কোনখানে, বলো ভন্ডুলে হাত দিল কোনখানে? বলো না ম্যাডাম হবে না বদনাম, বলো না ম্যাডাম হবে না বদনাম, কি করলো স্টেশনে? বলো আরে না না করে লাভ নেই, যাওয়ার হয়ে গেছে, বলো, বললে ওর শাস্তিটা হোক। আমার ভন্ডুলে হাত দিল কোনখানে, বলো ভন্ডুলে হাত দিল কোনখানে? আরে তোমার কোথায় কি করেছে আমার বলো না, আমি একটু দেখি। দেখা তার জীবনটা টাক টাক করতেছে। বাবা তুমি চিন্তা করো না, এই ভারতবর্ষে দোষ করে অনেক আসামি মুক্তি পেয়েছে, বিনা দোষে শাস্তি পায়নি আর পাবেও না, তাই ভয় পায় না। চলুন স্যার, আমাকে নিয়ে জেলে চলুন। আর আপনাকে বলছি একটু ভেবে দেখবেন, আমার এক হাতে ছিল অডিশনের ফাইল আর অন্য হাতে ছিল মানি ব্যাগ আর মোবাইল। কার ধার করে হাত নিয়ে যে আপনার গায়ে দিলাম আমি বুঝলাম না। স্যার বোধহয় ভুলটা আমারই। আপনি মানে আপনি ছেলেটাকে ছেড়ে দেন। ছোট ছাড়, ছোট 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 ছাড়, ছোট। তোর দয়া করে জীবন বাঁচিয়ে দিয়েছে, ছোট। নাহলে তোর এমন কলে ফেলেছিল, এমন জায়গায় ঢুকে দিতে জীবনে বার হতে পারতি না। চলে যা, করুণা করে তোর জীবনটা বাঁচিয়েছে। গায়ে গিয়ে আমাদের পায়ে হাতে ধর, পায়ে গিয়ে আমাদের প্রণাম কর, চলে যা। না বাবা না, তুমি আমাকে মেরে ফেললো, আমি ওনার পায়ে হাত দেবো না। ওনার জন্য আমার অডিশন ফেল, লাইফ শেষ। পারলে বড় জোর একটা নমস্কার জানাতে পারি। ভালো থাকবেন। আপনাকে অনেক কথা বলতাম কিন্তু বলিনি, কেন জানেন? আপনি যখন বিনা দোষে আমাকে মারছিলেন, ভাবছিলাম আমার তো মানে যেন মা মারছে গো, যেন মা মারছে, যেন মা মারছে। ভেঙে পড়বেন না ম্যাডাম, আপনি যে ভুল বলেছেন ছেলেটার নামে। আসল অপরাধী ধরা পড়েছে। বড়বাবু ফোনে আমাকে সব বলেছে। বেকার ভালো ছেলেটাকে হ্যারেজ করালে। আপনার গায়ে যে হাত দিয়েছিল সে তো ঢাকুরিয়ার পয় মেলে। কি 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 হয়েছে স্যার? পয় মেলে? হ্যাঁ, শালা কি দিনকাল পড়েছে দেখো গো। হাত দিল পয় মেলে আর মার খেলো ভন্ডুলে। যাওয়ার সময় বড়বাবুর সঙ্গে দেখা করে যাবেন। আর কখনো না জেনে বুঝে কার জীবনে লাল কালির দাগ দেবেন না, তাতে আপনার সম্মান যাবে, তার জীবনটাও যাবে। কথাটা মনে রাখবেন। দাদা 20 বছরের স্বামী স্ত্রীর শাওলা পড়া সম্পর্ক, আদালতের নির্দেশ আছে সম্পর্ক রাখা যাবে না, পরিচয় দেওয়া যাবে না। যা হয় হবে, কোর্ট জানতে বলে ফাঁসি দেয় দেবে। সুযোগ পেয়েছি যখন কেউ নেই ফাঁক, তাহলে কটা কথা আমাদের জিজ্ঞেস করবো। বলি কোথায় থাকা হয়, কি করা হয় এখন? আমি এখন ভাড়া বাড়িতে থাকি আর পার্লারের কাজ করি। পার্লার মানে বিউটি পার্লার? হ্যাঁ। ওই স্পেশাল সেলুন? তুমি নিজের সেলুনে কাজ করছো আর অত বড় করে চুল রেখে দিয়েছো কেন? সব কিছু ছোট করে যাও, চুলটা ছোট করে দাও। তোমার প্রচুর চুল, অত চুল ভালো না। বলছিলাম কি, ওই যে ছেলেটা তোমার গায়ে বলতে কোথায় হাত দিয়েছিল গো, যার জন্য এই থানা পুলিশ করতে হলো? দেখো, তোমার কাছে বলতে আমার কোনো লজ্জা নেই। তুমি জানো এত বাজে ছেলে ট্রেনে ওঠার সময় পেছন থেকে এসে আমার কোক টিপে ধরলো। শালা গল্প শোনো নাই, কোঁক টিপে ধরেছে। আর ও তো ধরবে। তুমি যে পোশাক পরে যা সাজ সেজে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, ও ছেলে কেন, ছেলের বাপ শুদ্ধ ধরবে। ছি ছি ছি, কোথাকার কে তোমার কোঁক টিপে ধরলো? আর দেখে দেখে সেই দোষটা নিজের ছেলের নামে দিলে। রেখা, এখনো পৃথিবীতে চন্দ্র সূর্য আছে, জোয়ার ভাটাবো। এটা কেমন করে হয়? পরিচয় না থাকলে কি হবে?
তুমি ওকে না চিনলে কি হবে, ও তোমাকে না চিনলে কি হবে? ওর গায়ে যে রক্তটা আছে সেই রক্তটা তো চেনে যে তুমি ওর মা। সেই জন্যই তো নিষ্ঠুরের মতো নীরব হয়ে মজা দেখলে একবারে পরিচয় করালে না, বললে না যে আমি ওর মা। চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি রেখা। কেন পারিনি জানো? ও তো এ যুগের সন্তান। তুমি ওর মা জেনে যদি ও তোমার মুখে থুতু ফেলে দেয়, হ্যাঁ, তোমার মধ্যে তো আর মাতৃত্বের রূপ নেই। মাতৃত্বের বসন ভুলে শর্ট পোশাক পরে দেহ খুলে ঘুরে বেড়ালে কে তোমাকে মা বলবে? সবুজ বলতে পারে সবুজ, কেন ভাবি এগার হয় আরে অবুঝের মতো সব ছেড়ে ডানা বেলে কোকিলার মতো উড়েছিলাম গহীন গগনে। জানি না কি কারণে সেই মায়া মমতা আবার আশ্রয় নিল পাষাণ প্রাণে। এ কি রক্তের টানে? সবুজ, তুমি আমার যত লজ্জা দাও, আমি তোমার কাছে অনুরোধ করব, তুমি আমার শাখা ফিরিয়ে দাও, তুমি আমার সিঁদুর ফিরিয়ে দাও, তুমি আমার সন্তান ভিক্ষা দাও। মায়েরা আর স্বামী সন্তানকে ডিভোর্স দেবে? আমি সবার পায়ে ধরে বলবো, আমার মতো ভুল কেউ করবে না। অভিমান ভালোবাসার অঙ্গ, অশান্তি তো সংসারের অলংকার, অনুরাগ যে প্রেমের আর এক নাম, এগুলো যে স্বামী স্ত্রীর মাঝে থাকবে। সবুজ, এই সবুজ, এবার তুমি বলবে তুমি কেমন আছো? জীবন যেন মোর বসন্ত রৌদ্র প্রখর, চৈত্রের উষ্ণতায় ফসল পুড়িয়া যায়, খুঁজে বেড়াই মেঘের খবর। আমি সেই বাতায়ন আকাশ খুঁজি সারাক্ষণ, অজান্তে কখন ক্লান্ত হয়েছে মন। শান্ত শুকিয়ে যাওয়া মাটির কথা, বর্ষা ছাড়া কি বুঝে সে ব্যথা। অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথাই এলো মেলো মনে হলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে, তুমি আপনি বেছে নিজে ওগো তারই জবাব দিলে। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে, তুমি আপনি বেছে নিজে ওগো তারই জবাব দিলে। এলো রাতের শেষে চুপি সারে যেন দিনের আলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক কথাই এলো মেলো মনে হলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন